জীবন অনেক সুন্দর যদি সবুজের কার্পেটে হেঁটে সাগরের গভীরতা মাপা যায়। আসলেই জীবন অনেক সুন্দর। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদের পরিচয় করিয়ে দিতে চাচ্ছি চট্টগ্রামের বর্তমান সময়ের হট ফেভারিট ট্যুরিস্ট প্লেস গানার্স ট্রেনিং সেন্টার। গানার্স ট্রেনিং এরিয়া এটা মূলত চট্টগ্রাম শহর থেকে খানিকটা বাইরে পোর্ট লিংক রোড এরিয়ার পাশে এটা অবস্থিত। তো আপনারা যদি এখানে যেতে চান, প্রথমত আপনারা শহরের যে কোনো জায়গা থেকে নয়াবাজার অথবা বড়পোল চলে আসবেন। আসার পরে ওখান থেকে রিক্সা নিয়ে আপনি এই ট্রেনিং এরিয়াতে আসতে পারবেন। যেহেতু গানার্স নাম শুনে প্রথমেই আপনারা বুঝতে পেরেছেন এটা সেনাবাহিনীর অধীনে একটি ট্রেনিং সেন্টার। এখানে মূলত সেনাবাহিনীর যে কাজগুলো থাকে সেই ট্রেনিং এখানে দেয়া হয়। তো প্রথমত এখানে আসার পরেই আপনাদেরকে রিক্সাওয়ালা রাস্তার ওই ব্যাক সাইডে নামিয়ে দেবে। সেখান থেকে আপনারা রাস্তা পার হয়ে এই হট প্লেসটাতে চলে আসবেন। তো প্রথমেই ঢোকার পরে এখানে টিকিট কাটতে হয়। টিকিটের মূল্য পূর্বে 20 টাকা ছিল, বর্তমানে এটা 40 টাকা করা হয়েছে। অলরেডি আমরা টিকিট নিচ্ছি এখান থেকে। তো টিকিট নেওয়ার পরে খানিকটা সামনের দিকে এগিয়ে গেলে দেখতে পাবেন হাতের দুই সাইডে সুবিশাল পুকুর। মূলত এই পুকুর বা দিঘি যেটাই বলি না কেন, এর পাশ দিয়ে প্রচুর পরিমাণে নারিকেল গাছ দেখা যায় এবং সেই গাছগুলো এই জায়গাটার সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে বলে আমার মনে হচ্ছে। তবে ধারণা করা হচ্ছে এই পুকুরগুলোতে হয়তো মাছের চাষ করা হয় এবং মাছের চাষের পাশাপাশি এখানে যে ট্যুরিস্টরা আসেন তারা বোটিংও করতে পারেন। নির্দিষ্ট ফি পরিশোধ করে এখানে আপনি ঘন্টা ওয়াইজ বোটিং করতে পারবেন। আর একটা জিনিস আমার কাছে ভালো লাগলো, সেটা হচ্ছে এখানে নামাজের একটা প্লেস দেখতে পাচ্ছি। মূলত যে পর্যটকরা এখানে আসবেন তাদের যদি নামাজ পড়ার প্রয়োজন হয় তারা এখান থেকে নামাজ পড়তে পারবেন। এছাড়া এই এরিয়াতে, এই স্পট এরিয়াতে আপনি বাচ্চাদেরকে নিয়ে আসতে পারবেন এবং এখানে কিছু ফুড কর্নার আছে। তো সেখান থেকে খাবার দাবার খেতে পারবেন, অথবা আপনি যদি মনে করেন বাসা থেকে আপনি গরম গরম খাবার রান্না করে নিয়ে আসবেন, সেটাও আপনি এখানে এনে পরিবার নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে বসে খেতে পারবেন। আর একটা মজার বিষয় হচ্ছে এখানে দেখা যাচ্ছে বসার জন্য খুব ভালো ভালো প্লেস রয়েছে। এখানে কিছু কিছু জায়গাতে বসার ব্যবস্থা আছে। তো আপনারা ফ্যামিলি মেম্বার নিয়েও আসতে পারবেন। এছাড়া আপনারা যদি চান কাপল নিয়েও এখানে এসে ঘুরে যেতে পারবেন। সুন্দর একটি প্লেস, চারপাশে সবুজ, সবুজের সমারোহ, যেটা দেখলে আসলেই আমাদের মনটা ফ্রেশ হয়ে যায় অনেক। আর বিশেষ করে উইকেন্ডগুলোতে এই এরিয়াতে প্রচুর পরিমাণে ভিড় হয়। আশপাশের সবাই এখানে ঘুরতে আসে। মূলত এখানকার সাগর থেকে আসা সুশীতল বাতাস আমাদের খানিকটা হলেও ইটকাসের খাঁচা থেকে আমাদেরকে একটি দায় মুক্তি দিয়ে দেয় এবং এখানে আসার কারণে আমাদের দেখা যায় যে মানসিক বিকাশটাও হয়ে যায়। এছাড়া যেহেতু বলেছি ফ্যামিলি নিয়ে আসা যাবে, সেহেতু এখানে দেখা যাচ্ছে যে বাচ্চাদের জন্য খেলারও অনেক প্লেস রয়েছে। সো বাচ্চারা আসলে এখানে তারা খেলাধুলাও করতে পারবে। তো আপনারা পুরো এরিয়াটা উপভোগ করুন। আমরা মূলত একটু আগেই চলে আসছিলাম। তো আসার পরে দেখলাম যে প্রচণ্ড পরিমাণে রোদ। যদিও রোদ ছিল, কিন্তু এর ভিতরে ভালো ব্যাপার হচ্ছে যে প্রচুর বাতাস ছিল এবং বাতাসটা সমুদ্র থেকে আসার কারণে হিমশীতল বাতাস। এই কারণে আসলে গরম খুব বেশি অনুভব হয়নি। তো এখন আমরা হাঁটছি পুরো এরিয়াটাকে এনজয় করার জন্য।
সবচেয়ে ভালো পার্ট লাগলো যে সাগরের কাছাকাছি যাওয়ার পরে কিছুটা গুলিয়াখালী সি বিচের মতো দেখা যাচ্ছে। অনেক আগে একবার গিয়েছিলাম সীতাকুণ্ডতে, বাট এখানে যে এই ধরনের ভিউ পাবো আসলে আমি এক্সপেক্ট করছিলাম না। তো খুবই ভালো লাগছে ভিউটা দেখে। এবং মজার ব্যাপার হলো কিছুক্ষণ আগে এখান থেকে কিছুক্ষণ আগে ভাটা হয়ে গেছে। ভাটা হওয়ার কারণে এই ঘাসের মাটির গ্যাপে গ্যাপে এখনও পানি দেখা যাচ্ছে। আর একটা ব্যাপার এখানে লক্ষ্য করলাম যে এই মাঠের ভিতরে কিছু কাঁকড়া দেখা যাচ্ছে, যেগুলো আসলে এই স্যাঁতস্যাঁতে জায়গাগুলোতে থাকে। মোট কথা এরিয়াটা খুবই ভালো লাগলো এবং ধীরে ধীরে সময় বাড়ার সাথে সাথে পর্যটকরাও চলে আসছে, সব ফ্যামিলি নিয়ে এবং বন্ধুবান্ধব নিয়ে সবাই আসছে। একটা কথা না বললেই না, এখানে যেহেতু সেনাবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত, সো এখানে আপনারা ফ্যামিলি এবং বন্ধুবান্ধব নিয়ে খুব সহজেই আসতে পারবেন। সেফটি সিকিউরিটির ব্যাপারে এখানে 100% নিশ্চয়তা আছে। সো আশা করি আপনারা একবার হলেও ঘুরে যাবেন। দুপুর গড়িয়ে ধীরে ধীরে যখন বিকেল থেকে এবং সন্ধ্যার দিকে অগ্রসর হচ্ছে, ঠিক সেই সময় দেখতে পেলাম জোয়ার চলে আসছে। সো জোয়ার আসার কারণে নিজেকে আর সংবরণ করতে পারলাম না। যেহেতু সাগরে এসেছি, অন্তত সাগরের সঙ্গে একটু হলেও আলিঙ্গন করাটা জরুরি। এই জন্য মেঠো এবং কাদো পথ দিয়ে ধীরে ধীরে আগালাম সাগরের দিকে। যে সবুজ মাঠটা পানি শূন্য ছিল, ধীরে ধীরে সাগরের জল প্রবাহিত হওয়ার কারণে মাঠটাতে পানি চলে আসছে এবং ধীরে ধীরে ডুবে যাচ্ছে। সো দেখলাম বেশ কয়েকজন তরুণ তরুণীও গিয়েছে ওখানে নিজেদের পাটা ভিজানোর জন্য। তো আমি আর বাকি থাকবো কি জন্য? এই সাগর আমাদের উদারতা শেখায়, সাগর আমাদের বরত্ব শেখায় এবং সাগর আমাদের সংগ্রাম শেখায়। এই জন্যই যাচ্ছি সাগরে নিজেকে সঁপে দিতে, আলিঙ্গন করতে। তো এভাবেই সাগরে কিছুক্ষণ সময় কাটানোর পরে আবার ট্রেনিং এরিয়ার মূল মাঠটাতে চলে আসলাম। আসার পরে দেখলাম যে অনেক দর্শনার্থী আসছে, যারা ফ্যামিলি নিয়ে আসছে এবং বন্ধুবান্ধব নিয়ে আসছে। তারা অনেকেই ঘুড়ি উড়াচ্ছে, যেটা আসলে অনেক মনোমুগ্ধকর ছিল, খুবই ভালো লাগছিল। পুরো একটা ঈদ আমেজ মনে হচ্ছিল কোনো বৈশাখী মেলা অথবা অন্য কোনো মেলা। খুবই ভালো লাগছিল। আর মজার ব্যাপার হলো, যখন দুপুরের দিকে আসছিলাম শুরুতে, সে সময়টাতে তেমন ফুড কর্নার ছিল না। তো সময়ের সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে অনেকগুলো খাবারের ব্যবস্থা হয়েছে এবং পাশাপাশি বাচ্চাদের আনাগোনা অনেক বেড়ে গেছে। আর দূর থেকে দেখা যাচ্ছে যে সূর্য প্রায় ডুবু অবস্থা, আকাশে রক্তিম আভা দেখা যাচ্ছে, যেটা আসলেই খুবই ভালো লাগছিল। দেখে মনে হচ্ছিল কোনো চিত্রকর তার নিপুণ তুলির আঁচড়ে সুন্দর করে আঁকিয়ে দিয়ে গেছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা নতুন ভিউয়ার্স আছেন, অনুরোধ থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু